আমরা মূলত শুধু ফলের উপরে স্পেশালি কাজ করতেছি। সো এই জন্য আমাদের এই মুহূর্তে প্রায় 1400-রও অধিক ফলের জাত আমাদের সংগ্রহে রয়েছে। বিশেষ করে আমরা বাংলাদেশের আবহাওয়ায় যেসব ফলগুলো হবে এইগুলা নিয়ে আমরা কাজ করতেছি। যেমন ধরেন কিছু ফল আমাদের দেশে হবে না, যেমন আপেল বলেন, পিচ বলেন, নেকটারিন বলেন, অ্যাপ্রিকট বলেন, এই জাতীয় নিয়ে আমরা কোনো কাজ করতেছি না। যেগুলা চিলিং আওয়ার প্রয়োজন হয় এগুলা আমাদের এখান থেকে অফ। যে জাতগুলা ট্রপিক্যাল সাব ট্রপিক্যালে হচ্ছে এগুলারই আমরা প্রায়োরিটি দিয়ে কাজ করতেছি। তো তার মধ্যে আমাদের মেজর কালেকশন হচ্ছে ম্যাঙ্গো, যেহেতু ফলের রাজা হচ্ছে ম্যাঙ্গো, আম। এটা আমাদের মেইন ফোকাস পয়েন্ট। এইখানে আমাদের প্রায় 400 এভাব ভ্যারাইটি আছে। তারপর সেকেন্ড কালেকশন হচ্ছে সাইট্রাস। সাইট্রাস আমাদের প্রায় মানে কমলা মালটা যেগুলা, এটা অলমোস্ট আমাদের 325-এর অধিক ভ্যারাইটি আমাদের সংগ্রহে রয়েছে। তো এ পর্যন্ত আমরা এই বছর পর্যন্ত আমের প্রায় একই সাথে একই বছরে আমরা প্রায় 250-র কাছাকাছি ভ্যারাইটির ফলন পেয়ে গেছি। কমলা মালটা 325 থেকে আমরা প্রায় 200-র অধিক ভ্যারাইটির ফলন পেয়ে গেছি। এর বাইরে আমাদের যেমন মাম্মি সাপোর্টে, ব্ল্যাক সাপোর্টে, হোয়াইট সাপোর্টে যেগুলো এক্সোটিক, তারপর লুকুমা, তারপর এই যে চেম্পাডেক, রিসেন্টলি আমাদের পেজে হয়তো আপনারা যদি জানা থাকে তাহলে দেখবেন যে ট্রপিক্যাল ফুড পার্কের পেজে আমাদের চেম্পাডেকের রিভিউ আমরা দিয়েছি আমাদের মাদার প্লান্টের ফল হারভেস্ট করে। এটা এমন একটা ফল যারা কাঁঠাল পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা আকর্ষণীয়। মানে এটা ডুরিয়ান এবং কাঁঠালের সংমিশ্রণে একটা জাত তৈরি করা হয়েছে চেম্পাডাক, এবং এটার মধ্যে আমরা অসাধারণ টেস্ট পেয়েছি। এটার মধ্যে একটা স্পাইসির ফ্লেভার পাওয়া যাচ্ছে। তারপরে এখানে কাঁঠাল এবং ডুরিয়ানের মাঝামাঝি একটা এরোমা পাওয়া যাচ্ছে। আশ্চর্যজনক ঘটনা এমন হয়েছে, আমার বাগানে যখন পাকছে আমার ম্যানেজার ফোন দিয়ে করছে যে স্যার বাগান তো পুরা বাগানে একটা গ্রান ছড়াই গেছে। ইনশাআল্লাহ হয়তো এই মেলায়ও আমাদের একটা ফল আসতে পারে। আমি বিশ্বাস করি আমাদের এই স্টলে রাখলে পুরা মেলার মধ্যেই এই গ্রানটা ছড়াই যাবে। কারণ আপনারা হয়তো জানেন যে ডুরিয়ান হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্মেলি ফ্রুট, যার ফলে ডুরিয়ানকে পাবলিকলি খাওয়া নিষেধ করা হয়েছে। মানে যেমন অনেক কাঁঠালের গ্রান অনেকের পছন্দ না, আবার অনেকের খুব ফেভারিট। এই জন্য ডুরিয়ানে একটা তীব্র গন্ধ আছে, এটার জন্যই মানে পাবলিকলি খাওয়া এটা নিষেধ। সো কতটুকু গ্রান স্প্রেড করতে পারে, তো সেম ডুরিয়ান এবং কাঁঠাল দুইটার মিশ্রণে হচ্ছে চেম্পাডাক। এই চেম্পাডাকের গ্রানটাও তেমন। তো ইনশাল্লাহ আমরা এখানে হয়তো আনার চেষ্টা করব। এছাড়া আমাদের এই যে আবিউ যে ফলটা, এটা আমাজন জঙ্গল থেকে বাইর হয়ে আসা, আমাদের প্রায় 8টা ভেরিয়েন্ট আছে। এটা একটু ওভেল শেপ। আপনার পিছনে যেটা, এটা নিশ্চয়ই দেখেছেন যে অনেক বড় সাইজের একটা ফল। আরো কিছু ভ্যারাইটি আছে পিছন দিয়ে একটু নিপুল শেপ হয়, কোনোটা একদম গোলাকৃতি হয়। এছাড়া এই যে যে ডুরিয়ানের কথা আমরা বলছিলাম, এটাও আমাদের একটা মাদার গাছ। এটা মুসাং কিং ভ্যারাইটি, এটাও গ্রাফটেড গাছ। তারপর এটা আবার জাবটিকাবা এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে লুকুমা। এরপরে আছে আবার কাকাও। তো এই ধরনের মানে আমরা চাচ্ছি যত ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল আমাদের ক্লাইমেটে সম্ভব এগুলাকেই আমরা প্রায়োরিটি দিচ্ছি। মানে যে ফলগুলো আমাদের আবহাওয়ার উপযোগী না এগুলাকে আমরা লেস প্রায়োরিটি, আমরা এদিকে সময় নষ্ট করতে চাই না। বা এই যে ধরেন আপেলের গাছগুলা আমাদের এখানে চিরিং নেই, হয়তো একটা রেডিমেড গাছ আসতে পারে এখানে, উপস্থিত যে ফল দেখবেন ওইটাই। এরপরে নেক্সট ইয়ারে যে হবে এটার কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। বাংলাদেশের যে আবহাওয়া এবং ঢাকার হুম। যে তাপমাত্রা, এই ইস্যুতে বাংলাদেশে কি কি গাছ লাগালে হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ অনেক হুম। বেশি উপকৃত হবে, এই বিষয়ে আপনি কিছু? না না, নিঃসন্দেহে যেহেতু আমরা ট্রপিক্যাল জোনে আছি, সো এই ট্রপিক্যাল জোনের ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি গাছপালা হচ্ছে ট্রপিক্যাল জোনের। আমাদের কোনো ঘাটতি নেই, আমাদের হিউজ পরিমাণে ভ্যারাইটি আছে। কিন্তু সঠিকভাবে প্ল্যানিং করতে হবে, ওই প্ল্যানিং করলেই তখন এটা। আর শুধু যে জলবায়ুর জন্য চিন্তা করলে হবে না, আমাদের যে বন্য পশু পাখিগুলো আছে, যেমন আমাদের অনেক পার্ক আছে কিংবা অনেক গেবিয়ার্ড আছে, কবরস্থান গুলো আছে, এগুলাতে যদি সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়, এমনও কিছু বনজ ফল আছে যেগুলো আমরা খাই না অথচ পাখি খায়। যদি এইগুলোও বাংলাদেশের বিভিন্ন এই পার্ক এবং গ্রেভিয়ার্ড বা এই ধরনের উদ্যান গুলাতে যদি ব্যবস্থাপনা করা হয়, তাহলে আমি মনে করি একদিকে জলবায়ু রক্ষা হবে, আরেকদিকে যে পশু পাখিরও একটা খাদ্যের ব্যবস্থা হবে। এটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। মানে একই সাথে দুইটা হয়ে যাচ্ছে, পশু পাখির খাবারও হচ্ছে, আরেকদিকে আমাদের এই যে টেম্পারেচারটাকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা যদি শুধু ধরেন একটা কাঠের গাছ রোপণ করলাম, ওইটা থেকে কাঠ ছাড়া আর কোনো কিছু হচ্ছে না, কিন্তু পাখির খাবার হচ্ছে না।
তো এইভাবে যদি আমরা প্ল্যানিং করি, একদিকে পাখিরও খাবার হচ্ছে আর এদিকে প্রকৃতিও রক্ষা হচ্ছে, তাহলে এটা আমাদের জন্য লাভবান।